একদিন ধরে ভাবছিলাম যে কাঁঠালের ইঁচড় খাবো, তো বাজারে গেলাম, কাঁঠাল পেয়েছি, তো ওখান থেকে কাঁঠাল নিয়ে এসছি। তো এখন কাঁঠাল কাটবো, তার বড় বড় পিস করে কাঁঠাল কাটা হয়ে গেছে আমার। তো ওর সাথে আলুও দেবো, তো আলুও বড় বড় পিস করে নিয়েছি। তো এখন চলো সিদ্ধ করে নিয়ে গে। কাঁঠালটা ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে সরষের তেল দেবো একটু, আর একটু লবণ দেবো, একটু লবণ, তেল। এখন সিদ্ধ করতে বসাই দেবো। এখানে সিদ্ধ করা হয়ে গেছে। মশলার মধ্যে কি কি নিয়েছি তোমাদের দেখাইনি একটু। তো এর মধ্যে ধনিয়া নিয়েছি, গরম মশলা আছে, তারপরে শুকনো লঙ্কা আছে, 3টা পেঁয়াজ নিয়েছি গোটো, ওটা কেটে নেব পরে। আর এখানে রসুন নিয়েছি, আর জিরা নিয়েছি। আর এর মধ্যে একটা জিনিস কম আছে, তোমরা দেখছো, তো ওটা জিনিস হলো তোমার আদা। আদা আমি দিব না এতে, আদা আমার অতটা টেস্ট লাগে না। হয়ে গেছে কড়াইতে। তো এখন সিদ্ধ করা কাঁঠালগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। তো একটু ভাজা ভাজা করে নেব, একটু ভাজা ভাজা করে। কাঁঠাল ভাজা হয়ে গেছে এখানে আমার। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তো গরম তেলের মধ্যে দিব এখন গোটা গরম মশলা দিব, জিরা দিব, শুকনো লঙ্কা দিব, তেজপাতা দিব, আর পেঁয়াজ দিব। এগুলো দিয়ে ভাজা ভাজা করে নিই। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এখন দিয়ে দেবো এর মধ্যে মশলা বেটে রাখা সব। এখানে সব আছে, রসুন, লঙ্কা, জিরা, ধনিয়া, সব বাটা আছে এর মধ্যে। এটাও মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দেবো এখন মশলার মধ্যে। কাঁঠালটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোল। তো বেশি ঝোল দেবো না, আমি অল্পই ঝোল দেবো। কাঁঠালের তরকারিটা হয়ে গেছে, তা এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, আর হলো ধনিয়া পাতা কেটে রাখা। কি সুন্দর কালারটা হয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন।